ওকে, আর কোনো কারো কোনো কোয়েশ্চেন নেব না, এখন শুধু ইম্পারেটিভ। ওকে, তাহলে দেখেন ইম্পারেটিভটা কি জিনিস। আপনি যদি কখনো কাউকে কোনো রিকোয়েস্ট যদি করতে চান, হ্যাঁ, অথবা যদি কমান্ড করতে চান, অথবা যদি কোনো অ্যাডভাইস যদি দিতে চান, ওকে, তাহলে তিনটা জিনিস আপনি ইম্পারেটিভ দিয়ে হচ্ছে তিনটা জিনিস করতে পারেন। ওকে, একটা হচ্ছে কি কমান্ড। ওকে, কমান্ড। নেক্সট হচ্ছে অর্ডার। নেক্সট হচ্ছে রিকোয়েস্ট। ওকে, আরেকটা হইতে পারে অ্যাডভাইস, ওটা একটু হচ্ছে আনকমন। ওকে, অ্যাডভাইসটা হচ্ছে একটু আনকমন, বাট ওকে, আপনি অ্যাডভাইস হচ্ছে কাউন্টে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আপনার যখন ইম্পারেটিভ আপনি ইউজ করবেন, ইম্পারেটিভ ইউজ করার সময় শুধুমাত্র তিনটা জিনিস আপনি ইউজ করবেন। তিনটা পার্সোনাল প্রোনাউন আপনি ইউজ করতে পারবেন, একটা হচ্ছে ডু, আর একটা হচ্ছে ইয়া, আর একটা হচ্ছে জি। এই তিনটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখেন জি, এখানে জি দিয়ে হচ্ছে বেশিরভাগ জায়গাতে রেসপেক্টেড ইউটাকে বোঝায়, ফর্মাল যেটা ইউ সেটাকে বোঝায়, বাট বাকি দুইটা যে জি ছিল সেগুলো হইতে পারে, বাট এখানে ওই যেটা ফিমেল সেটা না। ওকে, বাট ক্ষেত্র বিশেষে সেটা হইতেও পারে, ডিপেন্ড করতেছে কনটেক্সটের উপরে। ওকে, তো এখানে জি যেহেতু কিন্তু জি, ওই যেটা সি, সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই কি সিঙ্গুলার। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওটাকে স্কিপ করতে হবে, তবে আপনার সেন্টেন্সের আশেপাশে কি আছে সেটা আপনাকে হচ্ছে চিন্তা করতে হবে। নর্মালি যখন জি থাকবে আপনি ধরে নেবেন এটা রেসপেক্টেড ইউ, ওই হিসাবে চিন্তা করবেন অথবা দে হিসাবে চিন্তা করবেন। ওকে, সো আপনাকে তখন সেন্টেন্সের কনটেক্সট কি হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার একটা হচ্ছে সেন্টেন্স দেখ, একটা হচ্ছে ভার্ব কনজুগেশন দেখেন। এই যে মার্কিন ভার্বটা, হ্যাঁ, এটাকে আপনি ডু এর জন্য যদি কনজুগেশন যদি করেন সেক্ষেত্রে ভার্বটার কনজুগেশন কি হবে? সবাই ট্রাই করেন চ্যাট বক্সে, সবাই ট্রাই করেন মার্কিন ভার্বটার ডু এর জন্য কনজুগেশন কি হবে। জাস্ট ডু এর জন্য নর্মাল কনজুগেশন চিন্তা করেন। ইয়েস, এসটি যুক্ত হয়। আমি ইম্পারেটিভের কথা এখনো বলি নাই তো। নর্মাল ভার্ব কনজুগেশন, জাস্ট একটা এসটি যুক্ত হয় না? ইয়েস, একটা এসটি যুক্ত হয়। তো আপনি যখন ইম্পারেটিভ করবেন, ওকে, তখন আপনার যেটা সাবজেক্ট, সাবজেক্টটাকে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। সাবজেক্ট বাদ। এবার ওই সাবজেক্ট যেটা ছিল, এখানে কে সাবজেক্ট ছিল? ডু ছিল না? এই ডু এর জন্য আপনি যেটা ভার্ব কনজুগেশন করছিলেন, হ্যাঁ, ডু এর জন্য নর্মালি শেষে কি যুক্ত হয় সবাই বলে ফেলুন তো দেখি। ডু এর জন্য ভার্বের শেষে কি যুক্ত হয়? এসটি যুক্ত হয় তো। এই এসটিটাকে হচ্ছে আপনার বাদ দিয়ে দিতে হবে। ওকে, এসটিটাকে হচ্ছে আপনি বাদ দিয়ে দিলেন। ওকে, এসটিটাকে বাদ দিয়ে দেওয়ার পরে একটা একটা হচ্ছে এক্সপ্লেনেশন মার্ক হচ্ছে বসাবেন। ওকে, আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে বসাই দিবেন, বসালেন। এবার দেখেন মাখ, এবার কি আছে? শুধুমাত্র মাখ আছে। ওকে, এই মাখটা দিয়ে বোঝাচ্ছে তুমি করো। তো এখানে তুমিটা হচ্ছে উজ্জ্বল। সো করো, এটা এটা একদম যদি বাংলা যদি ট্রান্সলেশন করি হয়ে যাচ্ছে এরকম যে করো, কে করবে? তুমি করবে। ওকে, যেহেতু ডু আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? সবার শুরুতে একটা জিনিস চলে যাচ্ছে, জিনিসটাকে, জিনিসটা হচ্ছে যেটা সাবজেক্ট সেটা। সো শুধুমাত্র ইম্পারেটিভ যেগুলা, দেখেন ইম্পারেটিভ যেগুলো ইম্পারেটিভ হয় হচ্ছে শুধুমাত্র ডু, ইয়া, আর হচ্ছে জি এর জন্য, এই তিনটা জায়গাতে শুধুমাত্র। ওকে, তো সেক্ষেত্রে ডু এর যে রুলস ছিল সেটা কি? ভার্বের শেষে এসটি যুক্ত হয় না? এসটিটা হচ্ছে সবার প্রথমে কেটে দিবেন, এরপর ডুকে হচ্ছে কেটে দিবেন। ডুও বাদ, এসটি হচ্ছে বাদ, দুইটা যখন বাদ চলে যাবে। ওকে, না জি দিয়ে ইট বোঝায় না, ইট বোঝায় হচ্ছে এস দিয়ে। দেখেন, তো সেক্ষেত্রে আপনি এসটি কেটে দিচ্ছেন, এসটি কেটে দেওয়ার পরে আপনার কি আর বাকি থাকে? মাস বাকি থাকে। এরপরে হচ্ছে কি একটা আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে লাগাই দিবেন, তাহলে আপনার ইম্পারেটিভ হয়ে গেছে কাজ। ওকে, এটাতে আপনি কি করলেন? মাখ, করো। এটা কি, এটা কি জিনিস? ওকে, এটা কি আদেশ, উপদেশ, নাকি অন্য কিছু? এটা কি অর্ডার, নাকি হচ্ছে রিকোয়েস্ট, নাকি অ্যাডভাইস? তুমি করো। জি, এটা কি তাহলে? অর্ডার। ওকে, ওয়েল ডান। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, স্টেলেন। আচ্ছা, হ্যাঁ, না, ওইটা না, ওই বেস্ট সেলিং ওইটা না। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, জি। ওকে, জি। তো জি এর জন্য ভার্ব কনজুগেশন নরমালি এখানে মার্কিন ভার্বের কনজুগেশন কি হবে সবাই ট্রাই করুন চ্যাট বক্সে, সবাই ট্রাই করুন।
ওয়েল ডান। আচ্ছা, এরপর রুলস আমাদের কি ছিল? জি তো অলওয়েজ হচ্ছে নো চেঞ্জ। ওকে, তাহলে আমাদেরকে জি নিয়ে হচ্ছে চেঞ্জ করতে হবে না। আচ্ছা, জি এর ক্ষেত্রে দেখেন, ডু এর ক্ষেত্রে রুলস কি ছিল? এসটি যেটা থাকে ওটা হচ্ছে চলে যাবে, আর আমাদের ডু চলে যাবে। এরপরে কি হবে? একটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে এখানে বসবে। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো ব্যাপার স্যাপার। এখন দেখেন, নেক্সট হচ্ছে জি। এই জি এর ক্ষেত্রে কি হবে? জি এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, এই জিটা হচ্ছে আপনারা আগে থেকেই করে আসছেন। মাখেন জি, আপনি করুন। ওকে, মাখেন জি, বা তোমরা করো বা আপনি করুন। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে জি এর ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। জি এর ক্ষেত্রে জিটা উঠে যাচ্ছে না, আর কি ভার্বটা যেভাবে ছিল ওইভাবে হচ্ছে থাকতেছে। ওকে, আর শেষে কি, সবগুলো ইম্পারেটিভের শেষে কি একটা সিম্পল জিনিস আছে। জিনিসটাকে কি বলে? আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মার্ক। জি। ওকে, এটা হচ্ছে সিম্পল রুলস। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। এবার আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে এগুলো। ওকে, এই যে দেখেন একটা সেপারেটেবল ভার্ব আছে। ওকে, একটা সেপারেটেবল ভার্ব আউটস্টেন। তাহলে আপনি এই আউটস্টেন ভার্বটাকে যদি ডু এর জন্য যদি কনজুগেট করেন, হ্যাঁ, সেক্ষেত্রে ভার্ব কনজুগেশনটা কি হবে? আপনি চাইলে ডট ডট দিয়ে হচ্ছে বসাতে পারেন। ইমাজিন করেন যে সেন্টেন্স আশেপাশে আরো কিছু আছে, সেক্ষেত্রে ট্রাই করেন সবাই। ডু এর জন্য আউটস্টেন ভার্বের কনজুগেশন কি হবে? এটা সেপারেটেবল ভার্ব। নো 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 নো, ভুল করতেছেন তো। ইয়েস, একজন ধরতে পারছেন। ইয়েস, ওয়েল ডান। জি, দেখেন, রুলস অনুযায়ী হওয়ার কথা কি ছিল? স্টেজড আউট। ওকে, রুলস অনুযায়ী ডু এর জন্য এটা ভার্ব কনজাংশন এরকম হওয়ার কথা ছিল, যেহেতু এটা সেপারেটেবল ভার্ব। ওকে, তো আমরা ডু এর ক্ষেত্রে রুলস কি জানি? সবাই চেষ্টা করুন তো এটাকে করার জন্য। ডু এর ক্ষেত্রে রুলস কি জানি? ডু এর জন্য শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হয়, যে ডুটাকে কেটে দিব, এরপরে ডু এর জন্য ভার্ব কনজুগেশন পরে যে এসটি বসছে সেটাকে হচ্ছে কেটে দিব। ওকে, সেটাকে কেটে দিলাম। তাহলে আর কি বাকি থাকে? স্টে আউট। ওকে, ডুও বাদ, এসটি যেটা যুক্ত হয়েছিল সেটাও বাদ। তাহলে আর বাকি কি থাকে? স্টে আউট। এরপরে রুলস অনুযায়ী কি একটা আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে বসাই দিলাম। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওয়েট ওয়েট বলতেছি। ওয়েট, দেখেন, তাহলে দেখেন রুলস অনুযায়ী কি কি হয়েছে দেখেন। ডু বাদ। ওকে, ডু চলে যাওয়ার পর কি কি আসছে দেখেন। স্টেট, এসটির সাথে যেটা এসটি যেটা যুক্ত হয়েছে ওটা এসটি কে হচ্ছে আমরা বাদ দিয়ে দিছি। এসটির পরে আউফ আসছে, আউফের পর কি? ওকে, একটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এতটুকু বসাই দিছি, কাজ হয়ে গেছে। এখন দেখেন, ডু এর জন্য এসটিটা হবে না, ডু হবে না। জি, জাস্ট স্টে আউট। ওয়েল ডান, এটাই হচ্ছে বলার চেষ্টা করতেছি। ওকে, সব থেকে সিম্পল হচ্ছে এই ডুটা। ওকে, তাহলে দেখেন স্টে আউট। এরপর কি? আশ্চর্যবোধক চিহ্নটা হচ্ছে দিতে কোনোভাবে ভুল করবেন না এই যে ইম্পারেটিভ গুলাতে। তাহলে দেখেন, কোন জায়গাতে যদি বলে স্টে আউট, হ্যাঁ, তাহলে কি তুমি ঘুম থেকে ওঠো এরকম বোঝাচ্ছে। ঘুম থেকে ওঠো। তো এখানে তুমিটা নাই। তুমিটা নাই না থাকলে আমরা কি বুঝে নিব কি? তুমি বা ডু, ডুকে বলা হচ্ছে করার জন্য, বা তোমাকে বলা হচ্ছে করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বুঝে নিতে হবে আমাদেরকে। ওকে, তাহলে স্টে আউট, ঘুম থেকে ওঠো। জি, এটা বুঝে নিতে হবে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। এবার জি এর জন্য আউটস্টেন ভার্বের নর্মাল যে কনজুগেশন সেটা করেন। ডিক্লারেটিভ এর ক্ষেত্রে যেরকম কনজুগেশন হয় আউটস্টেন এর ওটা করেন সবাই। স্টে নাও, ওয়েল ডান।
স্টে ইন থাকবে, এরপর হচ্ছে গ্যাপ থাকবে, কি আউট থাকবে। সবাই চেষ্টা করেন, দেখে দেখে চেষ্টা করেন। জি, স্টে ইন আউট, এটাই হচ্ছে বসবেন। আচ্ছা, তাহলে আমাদের রুলস অনুযায়ী স্টে ইন আউট বসবে, খুব ভালো কথা জি এর জন্য। বাট জি এর জন্য কিন্তু আরেকটা জিনিস হয় এখানে। কে লিখতে যাচ্ছে একটা আস্তে স্যার একটা। আচ্ছা, এখন দেখেন, আমরা জি এর জন্য হচ্ছে একটা রুলস পড়ছিলাম। সেই রুলসটা কি ছিল? জি এর রুলসটা একটু ডিফারেন্স। জি এর ক্ষেত্রে কি হয়, সব থেকে বেশি ইজি জি এরটা। সবার প্রথমে আপনার ভার্বটা যেমনে আছে এমনি বসায় দেওয়া লাগবে। এরপর হচ্ছে সেকেন্ড পজিশনে কি জি কে নিয়ে আসবেন। এই পজিশনে কি জি কে নিয়ে আসবেন, এরপরে কি আপনার যেটা আছে সেটা। তাহলে দেখেন স্টেনজি আউট। ওকে, খুব ইজি, এটা কিন্তু খুবই ইজি। দেখেন এখানে কি ছিল, মাহেনজি। আপনার যদি অন্য কোনো একটা সেপারেটেবল ভার্ব না হয়, যদি নর্মাল কোনো একটা ভার্ব থাকতো, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আপনি এইভাবে করতেন, জাস্ট জি এর বেলায় জিটাকে হচ্ছে এখানে নিয়ে আসতেছেন। ওকে, কিন্তু ডু এর বেলায় কি হচ্ছে, ডুটা কেটে যাচ্ছে। আচ্ছা, সেম ভাবে দেখেন এখানে জি এর জন্য আপনি কি করলেন, এখানে স্টেন জি আউট। কেন এরকমটা কেন? কারণ আমরা জানি কি আউটস্টেন এটা একটা সেপারেটেবল ভার্ব। তো সেপারেটেবল ভার্বের যেটা হচ্ছে প্রিফিক্স, সেটা কই চলে যায়, শেষে চলে যায়। বা স্টার্টিং যে পার্টটা সেটা কি আউট, এখানে আউট তাহলে শেষে চলে গেছে। এটাই হচ্ছে ঘটনা। সেম ভাবে আরেকটা দেখেন, লাউফেন। হ্যাঁ, এই লাউফেন ভার্বটাকে হচ্ছে আপনারা ডু এর জন্য কনজুগেশন করেন। জি, ফুলেন হলে ফুলেন জি আপ। আচ্ছা দেখেন, এই লাউফেন ভার্বটাকে হচ্ছে ডু এর জন্য সবাই কনজুগেশন করেন। ডু লাউস, ইয়েস, শেষে কি একটা এসটি যুক্ত হয় না? এসটি তো যুক্ত হয়। তো এটা কার জন্য, ডু এর জন্য। তাহলে হইলো কি ডু লাউস্ট। এখন আমাদের রুলস অনুযায়ী কি ছিল বলেন তো দেখি সবাই। রুলস গুলাতে কি হয়, ডু এর ক্ষেত্রে রুলসে কি হয়, সবাই ট্রাই করুন তো একটু। একটু বলার চেষ্টা করুন চ্যাট বক্সে, কি কি হয় ডু এর জন্য। ডু আর এসটি বাদ যাবে। ইয়াস, ওয়েল ডান। ডু আর এসটি কি বাদ, ডু আর এসটি হচ্ছে কি বাদ। তাহলে শুধু কি লাভ। ওকে, তাহলে শুধুমাত্র কোথাও যদি দেখেন লাভ এই অংশটা শুধুমাত্র আছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখানে ব্যাকগ্রাউন্ডে কি বলতেছে। ডু লাউস্ট ছিল, সেখান থেকে ইম্পারেটিভের কারণে এটা হয়ে গেছে কি শুধু লাউ। কারণ রুলস অনুযায়ী আমরা কি জানি, ডুও বাদ চলে যাবে আর এসটি হচ্ছে বাদ চলে যাবে। ওকে, তাহলে শুধুমাত্র লাউ। ওকে, এটা কোন ভার্ব থেকে আসছে, লাউফেন। লাউফেন এর মিনিং কি আর কি মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। রান, একটু আগে হচ্ছে ডিসকাস করছিলাম। ওকে, তাহলে দেখেন, তাহলে যখন বলা হচ্ছে যে লাউ মিনিং কি দৌড়াও, কে দৌড়াবে, ডু। ওকে, তাহলে এটা কি রিকোয়েস্ট নাকি অর্ডার, কি জিনিস এটা? জি, অর্ডার। আচ্ছা, এটা একটু মাথায় রাখেন, অনেক সময় হচ্ছে ধরতে কষ্ট হয়ে যাইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস সব থেকে যেগুলো ইজি, সেটা হচ্ছে কি দেখেন, জি, এটা হচ্ছে সব থেকে একদম ইজি, একদম। জি এর ক্ষেত্রে আমরা রুলস কি জানি, রুলসটা কি সবার মনে আছে? যদি সেপারেটেবল ভার্ব হয়, তো ওই সেপারেটেবল ভার্বের হিসাবে হচ্ছে চলবে। আর যদি এমনিতে নর্মাল কোন একটা ভার্ব হয়, তো ওইটার কনজুগেশন যেভাবে হইতো। সেপারেট যেগুলো জি এর ক্ষেত্রে কি হয়, যে ভার্বের কোনো কনজুগেশন হয় না বা ইনফিনিটিভ যে ফর্ম সেটা তো হচ্ছে থাকে। তো যেরকম আছে সেরকম হচ্ছে বসে যাবে, জাস্ট জিটাকে আপনি শেষে নিয়ে আসবেন। লাভ ইন জি, গেভ ইন জি, অথবা হচ্ছে বলতে পারেন ফায়ার ইন জি, এরকম। ফার্স্টে ভার্ব, তারপর হচ্ছে কি জি। এরপর ডোন্ট ফরগেট এখানে যে হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, সেটাকে হচ্ছে দিতে কোনো হয় ভুল করতে পারবেন না। হ্যাঁ, ভুল করলে কিন্তু ঝামেলা। তাহলে দেখেন লাভ ইন জি। ওকে, সেম ভাবে হচ্ছে আপনারা কয়েকটা ভার্ব নিজে নিজে চিন্তা করেন জি এর জন্য।
আরবাইটেন ভার্বটাকে হচ্ছে আপনারা নিজেদের নিজেরা চেষ্টা করেন, জি এর জন্য চেষ্টা করেন, আরবাইটেন জি, তাতে বলে দিলাম। আচ্ছা, বাই মিস্টেক বলে ফেলছি, এগুলো আপনাদের কাজ থাকার কথা। আচ্ছা, গেবেন ট্রাই করেন। আচ্ছা, কাউফেন জি, ওয়েল ডান। গেবেন, হ্যাঁ গেবেন ভার্বটাকে ট্রাই করেন সবাই। জি এর জন্য বলেছি আবুল হাসান ভাই। ওকে। ওকে, নেক্সট ওয়ান, কমেন। কমেন ট্রাই করেন সবাই। ওকে, ওয়েল ডান। কমেন জি, এগুলো তো সব থেকে একদম ইজি পিচ্ছি জিনিস। আচ্ছা, এবার সবাই হচ্ছে আরেকটা কাজ করবেন, এই কমেন্ট ভার্বটার জন্য টু, হ্যাঁ, কমেন্ট প্লাস ডু একসাথে যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে ইম্পারেটিভ করেন। জি, এরকম তো অবশ্যই করবো, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। ইয়েস, ওয়েল ডান। সবাই ট্রাই করেন, সবাই সবাই। জি, একজন ভুল করছেন, ওয়েল ডান। এটা যাচ্ছিলাম, শেষে এসটি বসাই দিয়েছেন। আচ্ছা, কখনোই হবে নাকি কমস্ট, হ্যাঁ এটা কিন্তু কখনোই হবে না, সুমনা মন্ডল পোদারা পুল। এই যে এইটা যদি দ্বিতীয় যদি ভুল করে যান তাহলে হচ্ছে কি আপনার এটা ইম্পারেটিভ হিসাবে কাউন্টিং করবে না। তাহলে হবে কি কম, জাস্ট ডু এর পরে কি এসটি বাস বাদ হচ্ছে চলে যাচ্ছে। তো আপনি আমি যখন বলতেছি আপনাকে কমেনের জন্য আপনি জাস্ট নর্মাল যে ডু এর ভার্ব কনজুগেশন সেটা কি কমস্ট ছিল না, এই যে দেখেন কমস্ট, ডু কমস্ট ছিল না। ওকে, তাহলে রুলস অনুযায়ী কি হয়ে যায়, এসটি চলে যায়, ডু চলে যায়, তাহলে বাকি কি থাকে, কম থাকে, এরপরে একটা কি আসে যোগাযোগ চিহ্ন, তাহলে আমার কাজ হয়ে গেছে। এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, নেক্সট একটা ভার্ব চিন্তা করেন, আহ লার্নের, হ্যাঁ এটাকে হচ্ছে ডু এর জন্য হচ্ছে আপনি কনজুগেশন করেন সবাই। ওকে, পড়ো। আসাদুজ্জামান ভাই কি লিখছেন এটা, লেয়ার, লেয়ার্নেন। হ্যাঁ, মাহি ভাইও ভুল করছেন। ওকে। ওকে, মোটামুটি সবার অ্যান্সার ঠিক আছে, এটাকে সবাই বুঝে করতেছেন কিনা জানি না, যদি বুঝে করেন তো খুবই ভালো। আচ্ছা, জি এর জন্য কাইন্ডলি করিয়ে না, জি এখনো বলিনি, ডু এর জন্য বলছি, লার্ন। আচ্ছা, দেখেন লার্ন ভার্বে নর্মালি চিন্তা করেন, হ্যাঁ ডু, ডু যদি আমি রাখি এখানে, এরপর আপনাকে বসাইতে হবে কি লার্নস, এসটি যোগ করতে হয় না, ইয়েস এসটি হচ্ছে যোগ করতে হয়। ওকে, এসটি হচ্ছে যোগ করা হয়েছে, যে আমি সব ডেসক্রাইব করে দিচ্ছি এখানে, দেখেন। তাহলে ডু এর ক্ষেত্রে রুলস কি ছিল আমাদের, আপনারা বলেন, সবাই চেক বক্সে বলেন কি কি হয় ডু এর ক্ষেত্রে। মাহি ভাই ট্রাই করেন কি কি হয় ডু এর ক্ষেত্রে, বাকিরাও চেষ্টা করেন ডু এর ক্ষেত্রে কি হয় চেঞ্জ ইম্পারেটিভে। ডু আর এসটি হচ্ছে বাদ যাবে। জি, ডু আর এসটি হচ্ছে বাদ যাবে। ওকে, আপনি ডু কেও বাদ দিয়ে দিলেন, এসটি কে হচ্ছে বাদ দিয়ে দিলেন। ওকে, ডুও বাদ, এসটি হচ্ছে বাদ। ডু আর এসটি যদি হচ্ছে বাদ চলে যায় তাহলে আর বাকি কি থাকে, লার্ন বাকি থাকে। আর রুলস অনুযায়ী কিন্তু আরেকটা জিনিস হয়, সেটা কি লাস্ট একটা কিছু একটা আসে, সেই জিনিসটা কি এই যে, এই যে এটা আশ্চর্য, আশ্চর্যবোধক চিহ্ন, এটা হচ্ছে বসে লাস্টে, যেটা বসাই দিবেন। ওয়েল ডান, লার্ন, এটাই হচ্ছে বসবে শুধু। ওকে। আচ্ছা, লার্নের পর অবশ্যই কি, আচ্ছা ওকে, কয়েকদিন ট্রাই করতেছেন এখন, আচ্ছা করতে থাকেন সবাই। আচ্ছা, যেগুলো সব থেকে ইজি ইজি ভার্ব সবগুলো হচ্ছে বলে ফেলছি। আপনাদের মাথায় যদি আরো কোনো ইজি যদি ভার্ব থাকে এগুলো বললেন একদম। গেবেন তো অলরেডি বলছিলাম, এটা তো আরো বেশি ইজি। নেম এন্ড ইজি, এগুলো সবই ইজি। ওকে, স্টেল, আচ্ছা এগুলো আপনারা ট্রাই করেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এবার চলে আসা যাক হেয়ার এর জন্য, হ্যাঁ এটা তো সিম্পল রুলস, সেটা কি, ওকে হোল আপ, ওয়েল ডান, ভালো। এস, এটা তো আরো ইজি। আচ্ছা, এস এর জন্য সবাই করেন, চেষ্টা করেন। মিড ব্রিঙ্গেন, আচ্ছা এটা আরো বেটার, মিড ব্রিঙ্গেন করেন সবাই। ওকে, মিড ব্রিঙ্গেন।
ওকে, মিড ব্রিঙ্গেন হচ্ছে পড়েন সবাই। আচ্ছা, কার জন্য করবেন? ডু এর জন্য করবেন, জি এর জন্য করবেন ইম্পারেটিভ। আপনার সেন্টেন্স হচ্ছে মিড ব্রিঙ্গেন, এই সেপারেটেবল ভার্বটা হচ্ছে থাকবে, আর হচ্ছে কি ডুও থাকবে, পরবর্তী আরেকটা সেন্টেন্স বা পরবর্তী জায়গাতে হচ্ছে আপনার জিও থাকবে। পড়েন এবার সবাই। ব্রিঙ্গেন জি মিড, ওয়েল ডান, পারফেক্ট। ভুল করতেছেন বাকিরা। আচ্ছা, ব্রিঙ্গেন জি মিড এটা সবার ঠিক আছে, বাকিরা ভুল করতেছেন। কয়েকজন ঠিক আছে? আচ্ছা, যারা বুঝতে পারতেছেন না, এই যে মিড ব্রিঙ্গেন, হ্যাঁ, এটাকে আপনি যদি দুই ভাগে যদি ভাগ করে ফেলেন, যেটা সেপারেটেবল অংশ ওটা কই চলে যাবে? শেষে চলে যাবে না? চলে গেছে শেষে। তাহলে আমাদের মেইন ভার্ব এখন কই? মেইন ভার্ব হচ্ছে এখানে ব্রিঙ্গেন। তাহলে নর্মালি এই ব্রিঙ্গেন ভার্বটার কনজুগেশন কি হয়তো ডু এর জন্য? সবাই ট্রাই করুন সবাই। জি, ব্রিংসড। তাহলে এস টিটা যদি আপনি যদি কেটে দেন শুধু, ওকে, জাস্ট দেখেন, এস টিটা যদি কেটে দেন, দেখেন এখান থেকে কি হবে? ডু ব্রিংসড, জাস্ট এস টি যদি কেটে দেন, এরপর ডু যদি কেটে দেন, হ্যাঁ, তাহলে তো আপনার কাজ হয়ে গেছে, তাই না? ওকে, ওয়েল ডান। আপনাদের অ্যান্সার দেখতেছি, কে একজন বিং লিখে ফেলছেন। ব্রিং, ব্রিং, জি, শেষে জি হবে, আর হচ্ছে ওয়েল ডান। যেহেতু এটা সেপারেটেবল ভার্ব, অবশ্যই কি হবে? শেষে মিট হবে কিন্তু। ওকে, এটাও মাথায় রাখতে হবে সবাইকে। আচ্ছা, তাহলে হচ্ছে এই ব্রিঙ্গেন ভার্বটা মিট ব্রিঙ্গেন এর জন্য। ওকে, জি ঠিক আছে আপনার ভাই। আচ্ছা, মিড ব্রিঙ্গেন এর জন্য ইমাজিন করেন মিড ব্রিঙ্গেন আপনার জন্য আছে, জিও আপনার জন্য আছে। ওকে, এবার ইম্পারেটিভ করেন সবাই। মিড ব্রিঙ্গেন জি আছে কিন্তু, ইউসুফ আলী খান ভাই, বললাম কি মিড ব্রিঙ্গেন আর কি জি। এবার ইম্পারেটিভ করেন সবাই। সব থেকে ইজি এটা, ব্রিঙ্গেন এর বি বড় হাতের হবে। ইয়েস, ব্রিঙ্গেন জি মিট, ব্রিঙ্গেন জি মিট। আচ্ছা, আপনার স্পিকিং পার্ট থ্রিতে, ওকে, সব থেকে বেশি যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গেবেনজি, ওরা ব্রিঙ্গেনজি, এগুলো সব থেকে বেশি হচ্ছে ইউজ করতে হবে। ওকে, ব্রিঙ্গেনজি মিট, গেনজি, হ্যাঁ, এটা প্রচুর ইউজ করতে হবে, এগুলো প্রচুর ইউজ করতে হবে স্পিকিং পার্ট থ্রিতে। আচ্ছা, স্পিকিং পার্ট থ্রিতে একটা কমন অ্যান্সার আছে, যারা এক্সাম দিচ্ছেন সেই কমন অ্যান্সারটা কি? দুইটা কমন অ্যান্সার আছে, সবাই বলার চেষ্টা করুন তো দেখি। রিপাত আপু ক্লাসে আছেন, ট্রাই করুন চ্যাট বক্সে বলেন, নোবেল ভাই বলেন চ্যাট বক্সে, মাহমুদুল ভাই বলেন। একটা কমন অ্যান্সার আছে স্পিকিং পার্ট থ্রি এর, সব রিকোয়েস্টের একটাই অ্যান্সার, এটা বলে ফেলেন। কিয়া, কিয়া বিটে, ওটা ন্যাচুরালি বিটে। ওকে, জি, পার্ট থ্রির এগুলো সবগুলো পার্ট থ্রির কাজ, ইম্পারেটিভ লাগবে হচ্ছে পার্ট থ্রিতে। আচ্ছা, এবার ইমাজিন করেন ন্যাচুরালি, আচ্ছা, কিয়া বিটে ইয়া গেনাও, যেটাই সেটা বলতে পারেন, এগুলো একই জিনিস। হুম, আচ্ছা, এই পাতা আপু দুইটা অ্যান্সার হচ্ছে ন্যাচুরালি বলছেন। আচ্ছা, একটাতে ইয়া বিটে, তুমি ইয়া গেনাও, ডিপেন্ড করতেছে কোথায় কি বলবেন। অত সমস্যা নেই, ন্যাচুরালি বললো। আচ্ছা, তাহলে এগুলো সবগুলো স্পিকিং পার্ট থ্রি এর কাজ। সো ইমাজিন করেন আপনার সামনে হচ্ছে একটা পুশ বল দেওয়া আছে। ওকে, তাহলে আপনি কি বলতে পারেন? কি কমান্ড, কি রিকোয়েস্ট করতে পারেন?
কমান্ড করলেই বেটার, যেহেতু এখন কমান্ড গুলো করতেছেন। একটা ফুসবল দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? যেটা ইচ্ছে ট্রাই করেন, একটা ইম্পারেটিভ সেন্টেন্স মেক করেন। ইয়েস, সেক্ষেত্রে আপনি কিন্তু গেভেনজি ইউজ করতে পারেন। Yes, ওটা হচ্ছে খুব সুন্দর একটা সেন্টেন্স। ব্রিঙ্গেনজি মিয়া বিটে ফুসবল, ওয়েল ডান। গেভেনজি, ওটা ব্রিঙ্গেনজি। ওকে। মিয়া বিটে ফুসবল এটা পরের বিষয়, আগে ইম্পারেটিভটা বুঝেন। ওকে। ব্রিঙ্গেনজি ওটা কি কি ইউজ করতে পারেন, গেভেনজি ইউজ করতে পারেন। সেম ভাবে আপনাকে হচ্ছে একটা অন্য কিছু দেওয়া আছে। আচ্ছা, ফুসবল গেভেনজি। আচ্ছা। স্পিলেন্সি ফুটবল, আচ্ছা হ্যাঁ এটা ইউজ করতে পারেন, বাট স্পিকিং পার্ট থ্রিতে এটা পারফেক্ট হবে না। ফুটবল খেলো, এটা হবে না, পারফেক্ট হবে না সিচুয়েশন অনুযায়ী। ইয়াস, এটা খুব সুন্দর একটা সেন্টেন্স মেক করছেন। পোলেন্সি ফুটবল আপ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আর্টিকেল ইউজ করতে পারলে ভালো হতো। হুম, সব থেকে পারফেক্ট ছিল কিন্তু রিফাত আপুরটাই। এক্সাম এটা ইউজ করে আসছেন মনে হয়, অ্যাডভান্টেজ পাবেন এটার। আচ্ছা, হাবেনজি বিতে গেডুল্ড, ওয়েল ডান। ভালো, খুব সুন্দর একটা সেন্টেন্স মেক করছেন। সম্ভবত এটা একটা চ্যানেল আছে না যেটা আপনাদেরকে রিকমেন্ড করে এখান থেকে নিছে, গেডুল, যেটা এ ওয়ান বা এ টু এর ওয়ার্ড না। আচ্ছা, হবে, বাট আপনি বিটে দিয়ে যদি বলেন সেক্ষেত্রে বেটার। আচ্ছা, ঠিক আছে, ওয়েল ডান। আচ্ছা, তো স্পিকিং পার্ট থ্রিতে জাস্ট হচ্ছে আপনাকে এই যে এখানে যে ভার্ব গুলা দেখতেছেন, হ্যাঁ এটা সিচুয়েশন অনুযায়ী হচ্ছে ইউজ করতে হবে। ওকে। তো আর বাকিটা হচ্ছে ডিটেলসে পাবেন। জি, না, এক্সপ্রেশন না, শুধুমাত্র পার্ট থ্রিতে দুইটা পার্ট, সরি তিনটা পার্ট আছে তো। প্রথম পার্ট হচ্ছে আপনার সেলফ ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্ট হচ্ছে সবগুলা ইয়েস নো কোয়েশ্চেন, আর থার্ড পার্টটা হচ্ছে জাস্ট এই টাইপের ইম্পারেটিভ সেন্টেন্স গুলা। বেসিক্যালি হচ্ছে এখানে রিকোয়েস্ট অথবা হচ্ছে কমান্ড করতে হয়, রিকোয়েস্ট কমান্ড এগুলো হচ্ছে এখানে করতে হয়। তো এই আর কি, এগুলো খুব ইজি জিনিস, আপনি যদি বুঝতে পারেন খুব ইজি। স্পিকিং আপনাদেরকে হচ্ছে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, সামনে আবার আসবে। স্পিকিং এর জন্য হচ্ছে নিজেদেরকে আর কি কন্ট্যাক্ট করে করতে হবে। টপিক দিয়ে দিব। ওকে, নেক্সট ওয়ান দেখা, এটা আরো বেশি ইজি। সেটা কি? ইয়ার। তো ইয়ার ক্ষেত্রে রুলস কি হয়? নর্মাল যে ভার্ব কনজুগেশন, সেক্ষেত্রে কি হয়, শেষে কি যুক্ত হয়? কারো কি মনে আছে? ডু এর জন্য এসটি যুক্ত হয়। ইয়েস, শেষে কি টি যুক্ত হয় না একটা? ইয়েস, টি যুক্ত হয়। আচ্ছা, তাহলে দেখেন, এই যে মাখন ভার্বটাকে, এটাকে হচ্ছে, জি সিঙ্গুলারের জন্য টি বললাম। আচ্ছা, এই যে মাখন ভার্বটাকে এয়ার এর জন্য কনজুগেটেড করেন, নর্মাল যে কনজুগেশন সেটা করেন সবাই। রাজিয়া আপু এত ফাস্ট, বলার আগে করে ফেলতেছেন। লাকিলি রেকর্ড করছে ক্লাসটা, অবশ্যই দিব রেকর্ড। আবেগ আপ্লুত হয়ে গেছে হঠাৎ করে এত অ্যাটেন্ডেন্স দেখে। সবাই মনে হয় ব্যাড নিউজ দেখার পর চলে আসছেন। টেনশন নিয়ে না, ব্যাড নিউজ নিয়ে। খালি প্রেশারটা আমার উপর হয়ে যাবে আর কি। আবার সেপ্টেম্বরের শেষের দিকে ভিটু এক্সাম। আচ্ছা, অবশ্য আমার দিক থেকে আমার প্র্যাকটিস হয়ে যাবে, আপনারা জাস্ট টাইম দিলেই হয়ে যাবে, এতটুকু এনো। আচ্ছা, দেখেন, এটা সব থেকে ইজি ছিল, সেটা কি জাস্ট মার্কড, এটা হচ্ছে যুক্ত হয় শেষে। আচ্ছা, তাহলে এটা সব থেকে বেশি ইজি। রুলসটা কি দেখেন,
রুলসটা হচ্ছে জাস্ট ইয়ারটাকে সরাই দিবেন, নর্মাল যে ভার্ব কনজুগেশন সেটা হচ্ছে করে দিবেন। মার্কড, এতটুকু হচ্ছে করলে এনাফ। জাস্ট আপনি যদি মার্কড যদি লিখে দেন, দ্যাটস ডান। ওকে, মার্কড। ওকে, সেম ভাবে চিন্তা করেন। লাউফেন, এটা আপনারা সবাই করেন। জাস্ট ইয়ারটাকে বসাবেন না, বাকি যা আছে সব বসাই দিবেন, বাকি কি আছে যেটা মেইন ভার্ব সেটাই। এবার লাউফেনকে আপনারা করেন সবাই, ইজি জিনিস। আর একটা জিনিস করবেন, সেটা কি, যখন ইম্পারেটিভ করবেন, একটা হচ্ছে এক্সপ্লেনেশন, সরি কি জানি মার্কটার নাম ভুলে গেছি, আশ্চর্যবোধক চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে ইউজ করবেন। ওকে, লাউফড। ওকে, বাংলা, ইংলিশ, জার্মান সব একসাথে মিলে এখন হচ্ছে মানে জগা খিচুড়ি আর কি, একটা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে আমি শিফট করতেছি। চমৎকার ল্যাঙ্গুয়েজ। এতগুলো লাউফড, ইয়েস, লাউফ, লাউফড। জি, এটা ইজি জিনিস। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, সেটা হচ্ছে সেপারেটেবল ভার্ব। না, আমার তো হচ্ছে বাং, হ্যাঁ কেউ আমার ল্যাঙ্গুয়েজটাকে একটু ইয়ে করে দেন। হ্যাঁ, একজন তো বলছেন বাংলিশ, হ্যাঁ আপনি ট্রাই করেন। বাংলা, ইংলিশ, জার্মান মিক্স করে কিছু একটা বানান, এরকম একটা ল্যাঙ্গুয়েজের নাম বানান সবাই। আচ্ছা, দেখেন মজা করে বললাম, সত্যি সত্যি বানাইতে পারেন, পড়ালেখায় ফোকাস দেন। আউফস্টেন। ওকে, এই ভার্বটা তাহলে এটা কি সেপারেটেবল ভার্ব। তাহলে আমরা রুলস অনুযায়ী কি জানি, কি বাংলিশ। আচ্ছা, কি বাংলিশ, রাইট রাইট, সুন্দর। আচ্ছা, তাহলে স্টেইন, অফ স্টেন, এটাকে যদি দুই ভাগে যদি ভাগ করেন তাহলে কি হয়ে যায়, একটা হচ্ছে কি অফ, আর একটা কি স্টেন। আচ্ছা, এবার দেখেন, আপনি যখন ওরে বলার আগে সবাই করে ফেলতেছেন, কি লাগে, ওয়েল ডান, জাস্ট স্টেট আউট। কারণ স্টেন ভার্বটাকে আপনি ভাঙবেন, ইয়ার এর জন্য হচ্ছে কনজুগেশন করবেন, শেষে একটা টি যুক্ত হবে, ওই টিটা হচ্ছে টি এর জায়গাতে থাকবে, জাস্ট ইয়ারটা হচ্ছে কেটে চলে যাবে, এরপর আউটটা বসে যাবে, কারণ কি এটা সেপারেটেবল ভার্ব। ওকে, সেপারেটেবল যদি না হয় তো সেক্ষেত্রে কি হইতো, এখানে যেরকম হয়ে গেছে, জাস্ট জাস্ট এখানে যেটা বেসিক যে ভার্ব কনজুগেশন সেটা হচ্ছে এখানে বসবে। যেহেতু সেপারেটেবল ভার্ব, সেক্ষেত্রে আমাদের সেপারেটেবল পার্টটা চলে গেছে শেষে। আর যেটা বেস, সেটা কি এখানে কনজুগেশন হয়েছে, বসে গেছে ইয়ার জন্য। আচ্ছা, সবাইকে এতটুকু তুই বুঝতে পারছেন, এগুলো একদম বেসিক জিনিসপত্র। প্রেজেন্টকে ভাঙতে হবে যদি ভাঙতে চান। আচ্ছা, তাহলে কয়েকটা কাজ দেখেন আপনাদেরকে দিচ্ছি। এখানে গেবেন, ওকে, গেবেনের জন্য আপনার হাতে হচ্ছে গেবেন আছে, আর হচ্ছে এয়ার আছে, এখন আপনাকে হচ্ছে ইম্পারেটিভ করতে হবে। ওকে, এখন ইম্পারেটিভ করেন। গিফট, ইয়েস, ওয়েল ডান। বলার আগেই করে ফেলতেছেন সবাই, কাজে আপনি এত ফাস্ট। ইয়াসিন ভাই কি আছেন? ইয়াসিন ভাই নাই, না আছেন। আপনার প্লেস তো ভাই অন্যরা নিয়ে নিচ্ছে, একটু ফাস্ট হন। মানে কিন্তু এরকম রেসপন্স আপনি করতেন, এখন আপনার থেকে ফার্স্ট রেসপন্স করতেছে, রাদার আপনি কোনো পারফরমেন্স করতেছেন না। আচ্ছা, গিফট। ওকে, গিফট। হ্যাঁ, আজকে 50 কি ওই গোয়েছে মনে হয় সবাইকে মোটিভেট করে দিছে, সিলেবাস চেঞ্জ করে, আমি অবাক হয়ে গেছি, 50 জন অ্যাটেন্ডেন্স। ইয়েস, ইয়াসি ভাই, অ্যাটলিস্ট দেখে দেখে ট্রাই করেন গিফট ইউজ করার। আচ্ছা, গিফট। ওকে, ওয়েল ডান। সহজ জিনিস, রুলস কি, গেবেন, গেবেনটাকে আপনি হচ্ছে ইএন কেটে দিয়ে টি বসাবেন গায়ের জন্য, এরপর যেমনি আছে তেমনি হচ্ছে বসে যাবে। ওকে, ওয়েল ডান। আচ্ছা, সেম ভাবে এই গেবেন ভার্বটার জন্য, হ্যাঁ আপনার হাতে হচ্ছে, আচ্ছা দরকার নাই, ডিফারেন্ট একটা হচ্ছে দি, এ1 লেভেলের ইজি ইজি কয়েকটা ভার্ব বলেন যেগুলো আপনারা পারবেন।
সেপারেটেবল ভার্ব না, জাস্ট ওকে জেন, এটাও তো চেঞ্জ করতে হবে। ইয়েস, টানজেন। ওকে, টানজেন ভার্বটা করেন সবাই। ডু এর জন্য করবেন, এয়ার এর জন্য করবেন, জি এর জন্য করবেন টানজেন ভার্বের। ওয়েল ডান, ইজি জিনিস। টান্সড, ওকে, জাস্ট এসটি কেটে দিলে কাজ হয়ে যাবে আমাদের। ফার্স্ট, ওয়েল ডান। ইয়েস, ধরতে পারছেন একজন, নিশাদ ভাই পারফেক্ট। রাজি আপু পারফেক্ট। যখন ইয়ার হবে তখন এখানে কি শেষে একটা টি থাকবে, টান্সড, টান্সড, শেষে কিন্তু একটা টি থাকবে। ওকে, এই যে রুলস। আচ্ছা, ওয়েল ডান। আর লাস্টের তো একদম ইজি, জি এর জন্য কি হবে, টানজেন জি, খুব ইজি এটা। ওকে, ওয়েল ডান। আচ্ছা, যারা এখন অ্যান্সার করতে পারেন না তারা অ্যাটলিস্ট দেখে দেখে হলে করেন। ইয়াসির ভাইয়ের পারফরমেন্স দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, করতেছেন না অ্যাক্টিভ থেকে, কাছে ধীরে দূরে দূরে চলে যাচ্ছেন। নার্সারি খাতুন আপু ক্লাসে পারফরমেন্স করে না, নোবেল ভাই এ1 এক্সাম পাশ করে সেরকম ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকলে কিভাবে হবে? Please চেষ্টা করেন। বাকিদের পারফরমেন্স ভালোই। জি, ট্রাই করেন, অ্যাটলিস্ট দেখে দেখে হলে চেষ্টা করুন। এখন যারা এক্সাম দিচ্ছে তাদের রেজাল্ট এখনো পাবলিশ করে নাই, পাবলিশ হওয়ার কথা 9 তারিখ ছিল। ওকে, ওয়েল, ওয়েল ডান, পারফেক্ট। আচ্ছা, এবার চলে আসেন হাবেন আর সাইন ভার্বের জন্য। বেসিক্যালি বইতে হচ্ছে জাইন ভার্ব দেওয়া আছে, হাবেন আর জাইন ভার্ব এগুলো হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হবে। ওকে, তো হাবেন এর ক্ষেত্রে কি হয় দেখেন, এটা সব ক্ষেত্রে একই রকম, কোনো চেঞ্জ নাই। হাবেন জাইন এগুলোর ক্ষেত্রে কি সব ক্ষেত্রে একই রুলস। সো এটাকে বোঝাবুঝির কিছু নাই, জাস্ট মেমোরাইজ। ওকে, তাইলে যদি ডু হয়, ডুকে যদি আমাদের কোনো কারণে যদি আমাদের কোনো ভার্ব হচ্ছে ভার্ব হিসেবে যদি জাইনকে যদি ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা জাইনকে চেঞ্জ করে ডু এর জন্য শুধুমাত্র যাই ইউজ করব। ওকে, জাস্ট এতটুকুই যায়, এতটুকু এনাফ, আমাদের এই বেশি কিছু লাগবে না। ওকে, মেমোরাইজ করবেন। ওকে, নেক্সট ওয়ান। এআর এর জন্য জাইন ভার্বের কনজুগেশন কি ছিল কারো কি মনে আছে? নর্মাল যে জাইন ভার্বের কনজুগেশন, ইয়েস, জাইড। এখানেও সেম, জাইড জাইডই বসবে, জিন্ট না, জিন্ট না, ভুল করে না, জাইড ছিল। তো এই টাইমে কি ভুল করলেন ভাই? এওয়ানের শেষের দিকে এসে এইটাকে ভুল করলেন। জিন্ট হবে ভিয়াতে। ওকে, ওয়েল ডান। আচ্ছা, সেম এখানে যেরকমটা ছিল সেরকম হচ্ছে বসে যাবেন। তাহলে আমাদের ইয়ার নিয়ে হচ্ছে চিন্তা করতে হচ্ছে না। আরেকটা টেনশন আছে, সেই টেনশন কাকে নিয়ে দেখেন তো, জি কে নিয়ে। ওকে, দেখেন জি তে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সি তে এই যে সাইন ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ইয়েস, জিএন হয়ে গেছে, জিন ছিল, এখানে কি হয়ে গেছে, জিএন, জিএন হয়ে গেছে। ওকে, নোট রাখবেন এটা। এগুলো একটু ডিফারেন্ট, তবে কম, তুলনামূলক একদম কম। এই টাইপের ভার্ব কনজুগেশন গুলা দিয়ে করতে হবে, এগুলো খুবই কম, এটুতে পাবেন কিছু কিছু, এওয়ানে খুবই কম, আপার লেভেলে পাবেন এগুলো। এই নর্মাল যে ভার্ব গুলো আছে এগুলো দিকে অনেক বেশি পাবেন, বিশেষ করে হচ্ছে গেভেন, হ্যাঁ মাহিন, তারপর হচ্ছে এই টাইপের এগুলা বেশি পাবেন, আপনার স্পিকিং ইউজ করতে হবে। জি, এখানে জিন্ট না হয়ে হচ্ছে কি জাইন, এরকম হচ্ছে অনেকটা। প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে। আপনি এই চারটা যদি খাতায় 4-5 বার লিখেন, এমনিতে হচ্ছে মেমোরাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান হাবেন ভার্ব, সেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া নাই। সো তাও বলে দিচ্ছি শর্টকাটে, হ্যাঁ।
দেখেন হাবেন জাইন এগুলো হচ্ছে ডিফারেন্ট। তো এগুলো এখানে বইও দেওয়া নাই। ফাইনাল মডেল টেস্ট অনেক হার্ড হবে, অনেক হার্ড করবো। 55 ওই জন্য হচ্ছে পাস মার্ক দিছে। তো বেশি বেশি নাম্বার দিয়ে কি করবেন? তবে ক্লাসে যা পড়েছে ওইগুলাই। 24 তারিখ। আচ্ছা, হাবেন ভার্বের ক্ষেত্রে খুব ইজি। হাবেনের জন্য হচ্ছে দেখেন, ডু এর জন্য হচ্ছে হাবেন ভার্বের কনজুগেশন হাব হয়। ওকে, অলমোস্ট বুয়েটের মতোই বলতে পারেন, ওই সেম লেভেলের না হলে অলমোস্ট। ওকে, তো হাবের পরে যে কোনো একটা ওয়ার্ড, আপনার যে কোনো একটা ভার্ব চাইলে হচ্ছে বসাইতে পারেন বা কিছু একটা বসাইতে পারেন। ওকে, নেক্সট ওয়ান। না, মে মাসের 24 তারিখ। যারা অলরেডি এমন এক্সাম দিয়ে চলে আসছেন, আপনারা এগুলোর বাইরে চাইলে এক্সাম দিতে পারেন, তাদেরকে না দিলেও চলবে এক্সাম। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। ইয়ার, ইয়ার জন্য হচ্ছে হাবেন ভার্বটা চেঞ্জ হবে, হবে কি হাফ। ওকে, এরপরে সামথিং, এরপরে কি আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা, ওকে। আর জি তো একেবারে সাদা সিধা মানুষ, এ হাবেন হাবেনই থাকবে, কোনো চেঞ্জ নাই। সো হাবেন হাবেনই হচ্ছে আছে জি এর জন্য, কোনো চেঞ্জ নাই। তাইলে ডু এর জন্য ইম্পারেটিভে হাবেন ভার্বের কনজুগেশন হবে জাস্ট হবে কি হাব। হাবের পর আপনি যা যদি কিছু একটা বসাইতে যদি ইচ্ছে করো সেটা বসাবেন। ওকে, হইতে পারে গেডুলড একটা ওয়ার্ড। ওকে, গেডুলড মানে হচ্ছে পেশেন্স, ধৈর্য। হাব গেডুলড, তুমি ধৈর্য ধরো। ওকে, তুমি ধৈর্য ধরো, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, নেক্সট ওয়ান। ইয়া হাব, আর জি এর জন্য তো একদম ইজি। হাবেন, জাস্ট এখানে আরেকটা ঘটনা ঘটবে, সেটা কি এদিক থেকে হচ্ছে জি বাদ, এয়ার বাদ, ডু বাদ, এগুলো সব বাদ। ওকে, এই হচ্ছে বিষয়। সো এখান থেকে হাবেন আর জাইন ভার্ব এই দুইটা হচ্ছে আপনি মাথায় রেখে দিতে পারেন আর কি, জাস্ট ব্রেনে রেখে দিবেন। যদি কখনো কাজে লাগে পরবর্তীতে কাজে লাগবে, আপনার এটুতে কাজে লাগবে, বিমানে কাজে লাগবে, বাট এমন আপনি মোটামুটি যতটুকু জাস্ট যে কয়েকটা বলছি ওগুলো দিয়ে হচ্ছে পার পেয়ে যেতে পারবেন। বিশেষ করে স্পিকিং পার্ট 3-তে হচ্ছে আরো কয়েকটা ভার্ব আসবে, সেগুলো হচ্ছে আপনি মোটামুটি এভাবে যদি ইউজ করেন এগুলো পার পেয়ে যাবেন। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি ইম্পারেটিভ। সো ইম্পারেটিভের বিষয়টা হচ্ছে এখানে এন্ড, বাকিটা ডিপেন্ড করতেছে আপনার প্র্যাকটিসের উপরে। সো উপর থেকে চাইলে ইম্পারেটিভ রিলেটেড কিছু কাজ আছে, ওগুলো চাইলে করলে করতে পারেন কারো যদি ইচ্ছে করে। আর যদি ইচ্ছে না করে সেক্ষেত্রে হচ্ছে সরাসরি চলে যাবেন স্পিকিং পার্ট 3-তে। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, তার থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দিয়ে দিব। ইম্পারেটিভ অলওয়েজ প্রেজেন্ট হবে। হুম, আপনি যদি ডিফারেন্ট ভাবে কিছু করতে চান তখন আলাদা। এই টপিকে কোনো আপাতত ভিডিও নাই, বাট ইউটিউবে আপনার স্পিকিং পার্ট 3-র অসংখ্য ভিডিও আছে। জাস্ট এওয়ান, জার্মান এওয়ান স্পিকিং পার্ট 3 লিখে সার্চ করবেন, অনেকগুলো ভিডিও চলে আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু হচ্ছে স্পিকিং পার্ট 3 এর কোয়েশ্চেন দিয়ে দিব সামনে। সো ইমাজিন করেন আপনার সামনে হচ্ছে একটা ফুটবল রাখা আছে, সো যেটা আপনার একটু আগে করছিলেন যে গেবেনজি অথবা হচ্ছে ব্রিঙ্গেনজি, এভাবে করে আপনি চাইলে হচ্ছে করতে পারেন। ওকে, সো স্পিকিং পার্ট 3-তে নর্মালি যেটা হয় আপনার হচ্ছে দুইটা থাকে, দুটো হচ্ছে আপনার কার্ড থাকে। সো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ছবি থাকে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনাকে দেখেন এখানে জাইন হাভেন জাইন এই দুটো হচ্ছে এটুয়ের টপিক, সামনে ওইখানে গিয়ে পাবেন সেগুলো মিক্সড। এওয়ান একটু মিক্সড, ওই জন্য লেখা আছে হচ্ছে ইম্পারেটিভটা এওয়ান একটু মিক্স করা, কারণ এওয়ানের ইম্পারেটিভ একটা ছিল চ্যাপ্টার 3-তে, কেউ যদি অতটুকু যদি ভালো মতো যদি করেন তাহলেও চলতো। আচ্ছা, যেহেতু ওই কথাটা কেউ একজন বলছেন, বিমান পাস করতে গেলে ভার্ব তো হচ্ছে অনেক আছে, টোটাল 4,000-এর মতো ওয়ার্ড। আর এখন নতুন সিস্টেম অনুযায়ী তো হচ্ছে সেটা 6-7 হাজার হবে, মানে ভালো মতো পড়ে যাবেন 6-7 হাজার, এখান থেকে হচ্ছে কয়েকটা করবেন, মানে যতটুকু মনে থাকে আর কি। সো আশা করি মনে আছে সবার।
চ্যাপ্টার 3 তে আমরা এক টাইপের হচ্ছে ইম্পারেটিভ করছি। আচ্ছা, বি1 নিয়ে আমি পরে কথা বলতেছি, রিসেন্টলি সব চেঞ্জ করছে এখানে। আচ্ছা, দেখেন, সবার শুরুতে ইম্পারেটিভ আমরা যখন চ্যাপ্টার 3 তে করছিলাম তখন রুলস অনুযায়ী কি হইতো? রুলস অনুযায়ী খুবই সিম্পল। দেখেন, যেটা মেইন ভার্ব সেটা থাকতো শুরুতে, এরপর কে কে বসতো, তো এটাকে কি বলে বলে তো সাবজেক্ট। ওকে, এরপর কে, বাকি যেটা থাকে সেটা। সো এই টাইপের কথাবার্তা আপনাকে স্পিকিং পার্ট 3 হচ্ছে বলতে হবে। ওকে, সো ডান দিকে যান, বাম দিকে যান, হ্যাঁ এই টাইপের কথাবার্তা বলার জন্য হচ্ছে প্রিপেয়ার থাকতে হবে। তো আপনাদের কাজ হচ্ছে এখানে গেন কে চেঞ্জ করে অন্য কিছু একটা করার চেষ্টা করেন, জাস্ট গেন ভার্বটাকে চেঞ্জ করেন। আপনার যদি ইচ্ছে করে এখান থেকে লিঙ্কসও চেঞ্জ করবেন, করতে পারেন। ওকে, ওয়াও, কে গেল অনলি 7K। ওরে ভাই, লিজেন্ড মানুষ। আচ্ছা, চেষ্টা করুন কিছু একটা মেক করার, যে কোনো একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করুন। স্টেলজি লিঙ্কস, আরো ডিফারেন্ট কিছু ট্রাই করুন সবাই। ওকে, গে লিঙ্কস, ওয়েল ডান। লাভ হেন্সি গেয়া দেওস, আচ্ছা, এটাও ভালো। আচ্ছা, এখানে যদি আমি এখন চেঞ্জ করে এই যে যে কে এখন লিখছেন যে লাভ হেন্সি গেয়া দেওস, তো আমি জিটাকে যদি চেঞ্জ করে যদি ডু করে দিই, ওকে সেক্ষেত্রে কি হবে? সবাই ট্রাই করুন। আমার কোয়েশ্চেনটা ছিল, ওকে ওয়েল ডান, লাভ গেয়া দেওস, ওয়েল ডান, পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবার অ্যান্সারই কারেক্ট। বলছিলাম লাভ ইন দিয়ে করতে, অনেকে দেখি গেম দিয়ে করতেছে না, তো সমস্যা নাই। আচ্ছা, কে একজন কুখেন জি লিঙ্কস লিখছেন, কুখেনটা কি কোনো ভার্ব? কে ইউ, এটা কি কোনো ভার্ব হইতে পারে আদৌ? জি, কেক্স। আচ্ছা, তো আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, কখেন লিখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সো ইম্পারেটিভ হচ্ছে এই পর্যন্তই।